এই সংবাদ পেয়েই যেন হুট করে বিশ্বাস না করে খবরটা কার কাছ থেকে শুনছে এবং এই খবর কতটা বিশ্বাসযোগ্য, এটার সত্যতা কতটুকু, এ ব্যাপারে যাচাই বাছাই করার জন্য সরাসরি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশনা প্রদান করছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত সমূহ এমনই, আল্লাহর কোরআনের আয়াতের বৈশিষ্ট্য এরকম, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শুনলে মনে হবে যে কোরআনটা মনে হয় এই 2-4 দিন আগেই নাজিল হয়েছে, অথচ এটা 1500 বছর আগে নাজিল হয়েছে। আর সেই 1500 বছর আগে নাজিলকৃত কিতাব কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ কথা, আল্লাহর কোরআনের এই বাস্তবতা বর্তমান যুগের সাথেও বরাবর মিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে সেই সংবাদ তোমরা যাচাই বাছাই করো। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। কোনো ফাসিক ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে সেই সংবাদ তোমরা যাচাই বাছাই করো। আতুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যাতে তোমরা অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়ের সেই খবর বিশ্বাস করে অজ্ঞতাবশত তোমাদের অজান্তে কোনো সম্প্রদায়ের ক্ষতি করে না বসো, এবং পরে যেন সেই কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে না হয়। এটা হচ্ছে আমার তিলাওয়াতকৃত আয়াতের অনুবাদ। সরল কথায়, সহজ কথায় অর্থ হচ্ছে এটা। আল্লাহ বলছেন, হে মুমিন বান্দাগণ, তোমাদের কাছে যখন কোনো ফাসিক ব্যক্তি খবরাখবর দেয়, সংবাদ দেয়, আর সেই সংবাদ তোমরা যাচাই বাছাই করে দেখো। বলেন আগে কি করে দেখো? যাচাই বাছাই করে দেখো। কেউ একজন কিছু বলছে, সাথে সাথে সেটা বিশ্বাস করার দরকার নাই। যদি তোমরা বিশ্বাস করো এরকম অজ্ঞতাবশত, যদি তোমরা এরকম অজ্ঞতাবশত বিশ্বাস করে বসো, তাইলে তোমরা কোনো সম্প্রদায়ের তোমাদের দ্বারা ক্ষতি হয়ে যেতে পারে, আর তার জন্য পরে তোমাদেরকে অনুতপ্ত হতে হবে। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোনো ফাসিক যখন তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, তোমরা সেই খবরটা আগে যাচাই বাছাই করো। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। দেখে কোরআনুল কারীমের এই আয়াত আজ থেকে নাজিল হয়েছে 1500 বছর আগে। সবাই বলেন কয় হাজার বছর আগে? 1500 বছর আগে। কিন্তু আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ কথা অনুবাদ শুনলে মনে হয় যে যেন গত সপ্তাহে এই আয়াতটা নাজিল হয়েছে। কথা বলেন না, ঠিক কিনা? এটাই কোরআনের এক অনন্য মুজিজা। আপনারা জানেন, ফেসবুক ইউটিউবের কল্যাণে আজকাল যার যা ইচ্ছা তাই আমাদের কাছে বলে যাচ্ছে, আর আমাদের মধ্যে একদল মানুষ যাচাই বাছাই ছাড়া যে যেটা বলে সেইটা বিশ্বাস করতে শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? এবং
এ বিশ্বাস করছে, আবার পরে তার থেকে অনুতপ্ত হতে হচ্ছে। তাহলে এই জন্য আল্লাহর কোরআনের কথা অনুযায়ী যদি আমরা চলতাম, কেউ যদি কোনো কথা বলেছে সেই কথাটা আগে যাচাই বাছাই যদি করতাম, তাহলে আর আমাদেরকে অনুতপ্ত হওয়ার কোনো দরকার থাকতো না। আমরা এই খবর যদি বিশ্বাস করার আগে আগে যদি যাচাই বাছাই করতাম, এটা কি কথা সত্য নাকি মিথ্যা, এটা যদি আমরা যাচাই বাছাই করতাম, পরে আমাদের লজ্জিত হতো না। কথা বলেন ঠিক কিনা? সাম্প্রতিক আপনারা লক্ষ্য করেছে, এক ব্যক্তি বলছে জামিয়ার মধ্যে সেনাবাহিনী তল্লাশি চলাইছে, সেখানে অনেক অস্ত্র শস্ত্র পাওয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? এটা তো ফেসবুকে আসছে, এবং দেখা গেল এই সংবাদের ভিত্তিতে অনেক মানুষ সেটা বিশ্বাস করে বসছে, যেহেতু নেতাই বলছে, দাড়িওয়ালা মানুষ বলছে। কথা বলেন ঠিক কিনা? এটা যেহেতু একজন বয়োবৃদ্ধ মানুষ বলছে, এটা বলার সাথে সাথে বিরাট একটি দল এই কথাকে বিশ্বাস করছে, এবং এই কথার উপর বিশ্বাস করে তার কথার সত্যতার উপর অনেকে লেখাজোখা করছে, বলে হ্যাঁ এটা ঠিক। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আসলে কি ঘটনা ঠিক না, মানে বিশ্বাস করছে। এই মানুষের এইটুকু কমন সেন্স নাই যে এই মানুষটা যে এই কথাটা বলল, আসলে কথাটা কি সত্য নাকি মিথ্যা, এটা আরেকটু যাচাই করি। বলেন এটা দরকার কিনা? এটা দরকার, প্রত্যেক মানুষের দরকার, এটা আপনাদেরও দরকার। এই এমন এক যুগে বসবাস করছি, যে যাই বলে আমরা তাই বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আমাদের এক বড় আলেম, সবাই মানে ফেসবুকে পোস্ট করতে শুরু করেছে যে অমুক আলেম মারা গেছে। আবার ওই আলেম লাইভে আসছে, বলে আমি মারা যাই নাই। বলে না, আমি কি হয়ে যাই নাই, মারা যাই নাই। মানুষের তবুও পোস্ট করতেছে হ্যাঁ মারা গেছে। নাউজুবিল্লাহ বলবেন আপনারা? এইগুলো কেন? এটা তো আল্লাহর কোরআন নিষেধ করছে। আল্লাহর কোরআন বলছে, তোমাদের কাছে যখন কোনো ফাসিক মানুষ যখন কোনো খবর বলে, কোনো খবর যখন তোমাদের কাছে শোনায়, এটা মুখে হতে পারে, লিখিত মাধ্যমে হতে পারে, ফেসবুকের মাধ্যমে হতে পারে, যে কোনো মাধ্যমে তোমাদের কাছে কেউ যদি কোনো সংবাদ দেয়, তোমরা আগে সেই সংবাদ জাস্টিফাই করো, এটা আগে যাচাই বাছাই করো, এটা সত্য নাকি মিথ্যা সেটা তোমরা আগে একটু দেখো। একটু জোরে বলো না ঠিক কিনা? তা এখন মানুষ কি সেটা দেখছে? না, দেখছে না। যে যা বলে তাই বিশ্বাস করছে, অথচ এটা আল্লাহর কোরআনে নিষেধ। এটা আল্লাহর কোরআনে নিষেধ। এখন কথা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম, তোমাদের কাছে যখন কোনো ফাসিক খবর বলে, সংবাদ নিয়ে আসে, ইন জাআকুম ফাসিকুন, ফাসিককে আলা হযরত মুজাদ্দিদে দ্বীনে মিল্লাত ইমাম আহমদ রেজা ফাজলে বেরেলি রহমতুল্লাহ আলাই, তিনি ফতোয়ায়ে রসবিয়ার ভেতরে বলছেন ফাসিককে। আপনারা বলেন কে ফাসিককে? আপনারা জানেন? হ্যাঁ, আপনি বলেন কে ফাসিক? হ্যাঁ, মানুষ নেই না, মানুষ তো ঠিক আছে, গরু ছাগল তো আর হবে না। ফাসিক কে? আলা হযরত বলছেন, আল ফাসিকুল মুলঈনু বিল মাসিয়াতি লা ইউকবালু খবরুহু সাওয়াউন কানাত মাসিয়াতুহু কাবীরাতান আও সগীরাতান ইযা দাওয়ামা আলাইহা কামা হুয়াল মুতামাদ। বলা হচ্ছে, বলে প্রকাশ্য গুনাহকারী ব্যক্তিকে বলা হয় ফাসিক। বল না, প্রকাশ্য গুনাহ যেই করে, বলে না প্রকাশ্য গুনাহ যেই করে সেই কি ফাসিক, বলে না সেই কি ফাসিক। সেই গুনাহ ছোট হোক আর বড় হোক, প্রকাশ্য যেই ব্যক্তি
গুনাহ করবে, সেই গুনাহ ছোট কিংবা বড় হোক, ওই ব্যক্তিকে ফাসিক বলে। আর এমন ফাসিক, এমন ব্যক্তি যদি কোনো সংবাদ দেয়, তাহলে তার সংবাদ এটা নির্ভরযোগ্য হইতে পারে না। এখন প্রকাশ্য গুনাহ করছে না এরকম মানুষ কয়জন পাবেন আপনারা? কথা বলেন না, ঠিক কিনা? যেমন দাঁড়িয়ে আসা, এটা গুনার কাজ না সওয়াবের কাজ? জোরে বলে না, কিসের কাজ? তো এরকম একজন মানুষ যদি আমাদেরকে কোনো কথা বলে, এটাকে বিশ্বাস করা যাবে? আগে কি করতে হবে? যাচাই করতে হবে। কোন মানুষ মিথ্যে কথা বলে রাজনীতির কারণে, কথা বলে না, কি কথা বলে? মিথ্যে কথা বলে। সবসময় বলে না, মাঝে মাঝে বলে হিসাব বুঝে। এই মানুষ মিথ্যে কথা বলা, এটা কি গুনাহ না সওয়াব? সবাই বলে না কি গুনাহ? এই মানুষ যদি কোনো খবর আমাদের কাছে এসে বলে, এটা কি হুট করে বিশ্বাস করা জায়েজ আছে? কারণ এত মিথ্যে কথা বলে। এটা যে মিথ্যে হবে না তার কি বিশ্বাস? এভাবে যারা নামাজ পড়ে না, বেনমাজি, বলেন নামাজ না পড়া গুনাহ নাকি সওয়াব? সবাই বলেন, আপনারা বলেন, নামাজ না পড়া গুনাহ না সওয়াব? কেমন গুনাহ? বড় গুনাহ না ছোট গুনাহ? এই বড় গুনাহ বেনমাজি যদি একজন মানুষ এখন মসজিদের বাইরে আমার বিরুদ্ধে কথা বলে, আমার বিরুদ্ধে, আমি আপনাদের কথা বলতেছি না, আমার বিরুদ্ধেও যদি বলে, বলেন কয়জন মানুষ ঘটনা যাচাই করবেন? আমি গ্যারান্টি দিয়ে বলবো 99% জন মানুষ এই বেনমাজির কথা বিশ্বাস করবে। কথা বলেন না, ঠিক না বেটি? আপনারা বলেন বাস্তব কিনা? এটাই সমাজ, এটাই বর্তমান অবস্থা। কিন্তু এই বেনমাজির কথা, এই গুনাহগারের কথা বিশ্বাস করা জায়েজ আছে? যাচাই বাছাই করা বিশ্বাস করা জায়েজ আছে? জায়েজ নাই। এটাকে বলা হয় বুহতান, এটাকে বলা হয় অপবাদ। যার ভিতরে যেই পাপ নাই, যার ভিতরে যেই অন্যায় নাই, যার ভিতরে যেই অপরাধ নাই, সেই অপরাধ যদি একজন মানুষ বলে দেয় মিথ্যাভাবে, এটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় বলে অপবাদ। আর সেই অপবাদ এটা কবিরা গুনাহ, এটা গীবতের মতো কবিরা গুনাহ। কথা বলেন ঠিক কিনা? এই অপবাদ আমাদের সমাজে আছে না নাই? আছে। এজন্য কোনো খবর শুনলে আপনাদের আমাদের উচিত কি? বিশ্বাস করা না যাচাই করা? সবাই বলেন কি করা? আপনাদেরকে এই ওয়াজ কেন করতেছি? আপনারা আমাদের মুসল্লি, আপনারা আমাদের এই মসজিদের মুসল্লি। আপনাদের উপর আমার হক আছে, আমার উপর আপনাদের হক আছে। দিন যত গড়াচ্ছে তত ফিতনা ফেসাদের যুগ আসতেছে। এই সময় আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, কেউ যদি কোনো কথা বলে, আগে লোকটা দেখবেন এটা কোন দাসের লোক। সবাই বলে না, ঠিক কিনা? আগে কি দেখবেন? কি দেখবেন? লোকটা দেখবেন। এটাকে আসলে সত্যবাদী নাকি মিথ্যাবাদী? এটাকে আসলে নামাজি নাকি বাস্তবেই বেনামাজি? এটা দেখবেন আসলেই কি, আসলেই কি, আসলেই সে প্রকাশ্যে কোনো গুনাহ করছে কিনা, আসলেই সে হারাম খাচ্ছে নাকি হালাল খাচ্ছে। যদি আপনি দেখেন যে প্রকাশ্য তার ভিতরে গুনাহের কাজ আছে, তার ভিতরে প্রকাশ্য গুনার কাজ আছে, তার ভিতরে প্রকাশ্য গুনাহ আছে, তার ভিতরে প্রকাশ্য পাপাচার আছে, তার ভিতরে প্রকাশ্য অন্যায় জড়িয়ে আছে, এমন মানুষ যে কোনো সংবাদ দিলে সেই সংবাদ বিশ্বাস করবেন না, আগে এটাকে যাচাই করবেন। কথা বলেন ঠিক কিনা? এই যাচাই না করলে লাঞ্ছিত হতে হয়, বেইজ্জত হতে হয়। প্রথমে বলেছে জামিয়াতে অস্ত্র পাওয়া গেছে, তার সাথে সাথে সঙ্গীরা সবাই লাফাইছে। আবার পরে বলছে না সরি দুঃখিত, পাওয়া যায় নাই, ওখানে নাকি সেনাবাহিনী যায় নাই। কথা বলে না ঠিক কিনা? তাহলে প্রথমে বিশ্বাস করছো কেন তোমরা? আল্লাহর কোরআন বলছে এটা বিশ্বাস করবা না। কোন ফাসিক যখন তোমাদেরকে কোন সংবাদ দেয়, এটাকে যাচাই করবা। আর মনে রাখবে, কোন মানুষের ভিতরে কোনো কিছুর ভিতরে যেই অন্যায় নাই, সেই অন্যায় আর একজনকে মিথ্যাভাবে উপস্থাপন করা, এটার নাম অপবাদ। বলে এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? এটা মানুষের নামে দিক, এটা কোনো প্রতিষ্ঠানের নামে দিক।
বলেন জামিয়াতে যে অস্ত্র পাওয়া গেছে বলল, এটা কি ভালো কথা না অপবাদ? এটা কি হারাম না হালাল? হারাম। এটা মানুষের নামে দিলেও, এটা আপনার নামে দিক, কেউ এসে বলো অমুক মানুষ আজকে জুমা পড়ে নাই, অথচ আপনি আমার সামনে জুমা পড়ছেন, এই যে আপনার নামে একটা মিথ্যা অপবাদ আমারে দিল, মিথ্যে একটা কথা আপনার নাম আমারে বলল, বলেন এটা কি অপবাদ? বলেন এটার নাম কি অপবাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসলেন, আল্লাহর হাবিব সবাইকে বললেন, গত রাতে আমি এই মসজিদে হারাম থেকে আকসায় গিয়েছি, আকসা থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে গিয়েছি, আমি আল্লাহর জান্নাত জাহান্নাম দেখে এসেছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর কাফির মুশরিকরা বলে, এই কালকে নাকি মুহাম্মদ অমুক জায়গায় গেছে, এটা এরকম কথা তোমাদেরকে বললে বিশ্বাস করবা না, উনি যাই নাই। নাউজুবিল্লাহ বলেন, উনি কি করে নাই? যাই নাই। এই যে একটা মিথ্যে কথা বললো, এটার নাম অপবাদ। বলেন এটার নাম কি? অপবাদ। প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা কাযাবাতনি কুরাইশুন কুমতু ফিল হিজরি ফাজালাল্লাহু লি বাইতাল মাকদিস ফাতাফিকতু আখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলে আমি যখন মেরাজের সংবাদ দিলাম আর কুরাইশরা আমাকে মিথ্যাবাদী বলে অপবাদ দিল। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। কুরাইশরা আমাকে মিথ্যাবাদী বলে কে দিল? অপবাদ দিল। শুধু সেটা নয়, আমি সে সময় হাজরে আসওয়াদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকছিলাম। আমি সে সময় আল্লাহর ঘর খানে কাবার সাথে লাগানো হাজরে আসওয়াদ, আর হাজরে আসওয়াদের সাথে আমি দাঁড়িয়েছিলাম, পাশে দাঁড়িয়ে থাকছিলাম। এমত অবস্থায় কুরাইশরা আমাকে বলতেছে আমি নাকি বাইতুল মুকাদ্দাস যাই নাই। এই কথা যখন বলল, আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে আরজি দিলাম, আই রব্বে কারীম, আমি তো তোমার ঘর বাইতুল মুকাদ্দাসে গিয়েছি। আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে আমার সামনে তুমি তুলে ধরো, আমি যেন কয়টি দরজা কয়টি জানালা বিস্তারিত দেখে দেখে কাফেরদেরকে বলে দিতে পারি। আমার নবী বললেন, আল্লাহ তুমি বাইতুল মুকাদ্দাসকে আমার সামনে উন্মুক্ত করে দাও। এরপর আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিলেন। এদিকে তো কাফেররা ছড়িয়ে দিয়েছে, রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাস যাই নাই। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। আমার নবী বাইতুল মুকাদ্দাস যাই নাই বলে যখন চতুর্দিকে অপবাদ ছড়িয়ে দিল, মিথ্যা অপবাদ। সবার কি অপবাদ? মিথ্যা অপবাদ। এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে সময় দেখতে পেলেন আল্লাহর ঘর খানে কাবার পাশে আমার নবী দাঁড়িয়ে আছেন, আর ওদিকে বাইতুল মুকাদ্দাস রাসূলুল্লাহর একেবারে সামনে হয়ে গেল। আল্লাহ তাআলা আমার নবীর সামনে বাইতুল মুকাদ্দাসকে এনে দিলেন। বাইতুল মুকাদ্দাস দেখে দেখে কয়টি দরজা কয়টি জানালা আমার নবী আল্লাহর ঘরের এই হাজরে আসওয়াদের পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিচ্ছে। এখন কাফেররা সবাই লজ্জিত হয়ে গেছে। কাফেররা সবাই কি হয়ে গেছে? লজ্জিত হয়ে গেছে। তো তখন যারা ওই কাফেরদের কথা, কুরাইশদের কথা যারা বিশ্বাস করছে, যারা বলছিল যে হ্যাঁ মুহাম্মদ বাইতুল মুকাদ্দাসে যায় নাই, নাউযুবিল্লাহ, যারা এরকম বলছিল, তারা আমার নবী যখন অকপটে বলে দিচ্ছেন বাইতুল মুকাদ্দাসের দরজা এটাটি, জানালা এতটি, এভাবে যখন আল্লাহর হাবিব পাক একের পর এক দেখে দেখে স্পষ্ট জানিয়ে দিচ্ছিলেন, সেই সময় ওই যারা কাফেরদের কথা বিশ্বাস করছিল সবাই তখন লজ্জিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো সময় কারণ আমি কোনো কথা আসলে আগে সেই কথা জাস্টিফাই করবেন, সেটা আগে যাচাই বাছাই করবেন। এটা কি বাস্তব নাকি অবাস্তব, এটা কি সত্য নাকি মিথ্যা,
এটা আগে জাস্টিফাই করবেন, এটা আগে যাচাই বাছাই করবেন। আমার নবী এই জন্য বলেছেন, লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল ফুসুকি ওয়ালা ইয়ারমিহি বিল কুফরি ইল্লা ইরতাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক। বলে, হে আমার উম্মতেরা, খবরদার, তোমরা কখনো একে অপরকে ফাসিক বলবা না, তোমরা কখনো একে অপরকে কাফির বলবা না। কারণ যে তোমাদের মধ্যে একজন অপরজনকে কাফির বলে, এটা তার নামে অপবাদ হতে পারে। সেই যদি ফাসিক না হয়, সেই যদি কাফির না হয়, তাহলে তুমি যে তাকে ফাসিক বলছো, কাফির বলছো, এটা তোমার উপর আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কেউ কাউকে এ ফাসিক, এ কাফের, এ মুনাফিক আন্দাজে এই কথা বলা যাবে না, যতক্ষণ আপনি শিওর হবেন না, যতক্ষণ আপনি স্পষ্ট জানবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে আজ আমরা কি বললাম? এই যে সমাজে আমাদেরকে ফেসবুকের মাধ্যমে মিথ্যা প্রপাগান্ডা ছড়াই, কথা বলেন ঠিক কিনা? মিথ্যা গুজব ছড়াই। এই সময় আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে, কেউ কোনো খবর যদি আমাদেরকে দেয়, আমাদের করণীয় হচ্ছে এটা আগে আমরা যাচাই করব। সবাই বলেন ভাই, কি করব? যাচাই করব। আর এটা যাচাই বাছাই করার পর তখন দেখা যাবে এটা বিশ্বাসযোগ্য কিনা। কারণ আমরা জানি মিডিয়ার সব কথা যে সত্য, এটা আপনি জাস্টিফাই করা ছাড়া বলার কোনো সুযোগ আছে? কথা বলে না, কোনো সুযোগ আছে না। মিডিয়ার সব কথা বিশ্বাস করা যাবে না। বর্তমান যুগে এরকম অনেক কথা যেগুলো একসময় আমরা বিশ্বাস করছি, এগুলো আস্তে আস্তে এখন সত্যতা প্রকাশিত হচ্ছে। আপনারা জানেন যে রানা প্লাজা যখন দশ হয়েছিল, ওই ঢাকাতে গার্মেন্টস, হাজার হাজার শ্রমিক মারা গেছে। 17 দিন পরে সেখান থেকে এক মেয়ে জীবিত উদ্ধার হয়েছিল। মনে আছে কিনা কি জানি আপনার? কয়দিন পর? 17 দিন পর। সবাই আশ্চর্য হয়ে গেছে, অবাক হয়ে গেছে, বিস্মিত হয়ে গেছে। এতদিন পর সেটার নথি বের হয়েছে, এটা নাকি 17 দিন পরে বাইর হয়েছে, এটা নাকি সম্পূর্ণ ভুয়া সংবাদ ছিল, এটা নাকি সেই সময় নাটক সাজাইছিল। বলেন কোনটা বিশ্বাস করবেন আপনি? কথা বলেন না ঠিক কিনা? কোনটা বিশ্বাস করবেন? এবং আমরা জানি যে কোনো মানুষের বই ব্যাগের মধ্যে, মানে একটা জিহাদের বই পাওয়া গেছে, ইসলামী বই পাওয়া গেছে, কোরআন হাদিসের বই পাওয়া গেছে, বেশ কমইছে তারে জঙ্গি বলে মামলা দিয়ে দিছে। কথা বলে ঠিক কিনা? এখন বাস্তব যখন এই মানুষটা আসলো, বলতেছে না আমি তো এগুলোর সাথে কোনো কিছুতে ছিলাম না। আপনি কোনটা বিশ্বাস করবেন? এই জন্য যে কোনো খবর আমার নামেও আসতে পারে, আল্লাহ মাফ করুক। এরকম হতে পারে যে বিরাট একটা আমার দুশ্মন একটা আমার নামে অপবাদমূলক একটা মামলা দিয়ে দিল, আমি ধরা পড়লাম। আপনারা এখানে নাচানাচি করবেন না যে দেখছেন আমাদের হুজুর এই কাজ করে, আমরা এতদিন ভালো মনে করছিলাম। কখনো এটা করবেন না। আগে এটা যাচাই বাছাই করবেন, এটা আমি হই বা এটা অন্য কেউ হোক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই যুগে আমাদের জন্য সবচেয়ে বড় উচিত হচ্ছে, যে কোনো সংবাদ আমাদের কাছে যখন আসবে, আমরা এটাকে কি করব? যাচাই করব আগে। এটা হচ্ছে আমাদের প্রথম সবব। আর দ্বিতীয় সবব হচ্ছে, যে কোনো দ্বিতীয় সবব হচ্ছে একে অপরের নামে যে বর্তমান যুগে অপবাদ দেয়া হয়। কথা বলে না, কি দেয়া হয়? অপবাদ। কিরকম? যে অপরাধ করে নাই, সেই অপরাধে অপবাদ, সেই অপরাধ তার নামে জড়িয়ে দেয়া হয়, এটাকে বলা হয় অপবাদ। কথা বলেন ঠিক কিনা? যেমন আপনারা জানেন সাম্প্রতিক মৌলানা শহীদ রইসউদ্দিন, মানে রইসউদ্দিন কে যে নির্মমভাবে শহীদ করে দেয়া হলো, তার মামলা নিচ্ছিল না। তার মামলা না নেয়ার প্রতিবাদে, মামলা নেবার জন্য সারা দেশের মানুষ প্রতিবাদ করে আমাদের চট্টগ্রাম সহ সারা দেশে অবরোধ করা হয়েছে, গাড়ি অবরোধ 3 ঘন্টা। 3 ঘন্টার সেই অবরোধে আমাদের অনেক কর্মীদেরকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক সৈনিকদেরকে মামলার মধ্যে ঢুকিয়ে দেয়া হলো। কথা বলেন ঠিক কিনা? এবং সেখানে দেখা গেল তাদের সবাইকে মামলা দেয়া হলো, গাড়ি ভাঙচুরের মামলা, রাষ্ট্রদ্রোহী মামলা। আপনারা বলেন সেদিন কি কোনো গাড়ি ভাঙচুর হয়েছে? জোরে বলেন, ভাঙচুর হয়েছে? কিন্তু মামলা তো দেয়া আছে, মামলা তো দেয়া আছে।
এবং যাদেরকে এই মামলা দেয়া হয়েছে রাষ্ট্রদ্রোহী মামলা, এই মামলা এটা 2 দিনে শেষ হবে এরকম না, এটা যতদিন মরে নাই ততদিন এই ঝামেলা তার মধ্যে থাকবে। পাসপোর্ট করতে গেলে ঝামেলায় থাকবে, কোন একটা বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে থাকবে, কোন একটা দেশে যাইতে চাইলে থাকবে। এই ঝামেলাটা মামলা ডিসমিস হবার পরেও এই ঝামেলাটা তার পিছনে লেজেটা লাগাই থাকবে। তাহলে এটা কত বড় একটা ভয়ঙ্কর, এবং এই ভয়ঙ্কর অপরাধটা সম্পূর্ণ বানোয়াটি ভাবে তাদের মধ্যে তাদের জন্য দেয়া হয়েছে। গাড়ি ভাঙচুর করছে, কোনো এরকম কোন নজির আছে? নেই। এই জন্য আমি বললাম যে কোনো সংবাদ আপনার কাছে আসুক, সেটা 1 নম্বরে কি করবেন ভাই? যাচাই করবেন। বলে না কি করবেন? যাচাই করবেন। এরপরে 2 নম্বরে যেই কথা, সেটা হচ্ছে কেউ কারো নামে যদি অপবাদ দেয়, মনে রাখবেন এটা গুনাহে কাবীরা। এরকম কেউ কারো নামে মিথ্যা অপবাদ দিবেন না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা, যদি তোমাদের মধ্যে কেউ কারো দোষ দেখো, সেই দোষ যদি তার অগোচরে বলো, তাহলে সেটার নাম গীবত। ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তাহু, যদি কারো কোনো দোষ তোমরা দেখো নাই, তার নামে একটা অন্যায়ভাবে দোষ তুমি নিজের থেকে বানাই দিলা, সেটাকে বলা হয় বুহতান, সেটাকে বলা হয় অপবাদ। সেই অপবাদ এটা গুনাহে কাবীরা। কথা বলেন ঠিক কিনা? তাই আজ আমরা আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে 2টি কথা বললাম। প্রথম কথা হলো, কোন সংবাদ আসলে সেটা কি করতে হবে? যাচাই করতে হবে। জোরে বলেন, কি করতে হবে? যাচাই করতে হবে। কারণ শত্রু চতুর্পাশে, আপনার বিরুদ্ধেও আছে, আমার বিরুদ্ধেও আছে। সবার বিরুদ্ধে শত্রু আছে না নাই? শত্রু যে কোনো সময় আপনার বিরুদ্ধে একটা অপবাদ দিতে পারে, আমার বিরুদ্ধে একটা অপবাদ দিতে পারে, কিন্তু সেই অপবাদ শোনার সাথে সাথে আপনারা, সংবাদ শোনার সাথে সাথে আপনারা বিশ্বাস করবেন না। দ্বিতীয়ত, কোনো মানুষের নামে যে কোনো অপবাদ আসলে সেটাতে বিশ্বাস করবেনই না। দ্বিতীয়ত, আপনি একজন মুসলমান হিসাবে কোনো মুসলমান নারী পুরুষের নামে তার ভিতরে নাই এমন অন্যায়, এমন অপরাধ, দয়া করে আপনি কোনোদিন কাউকে বলবেন না। আল্লাহর ওয়াস্তে, কোন একজন অন্যায় একটা আপনার ক্ষমতা আছে, আপনি আর একজনের নামে একটা মিথ্যা একটা মামলা ঢুকাই দিলেন, এগুলো করবেন না। কারণ মামলা, অধিকাংশ মামলা মিথ্যা হয়, এটা সবাই জানে। মামলা শক্ত হবার জন্য বেশিরভাগ মামলা মিথ্যাভাবে লিখতে হয়। অনেক নিরপরাধ মানুষও মিথ্যা মামলায় ফেঁসে যায়। কাজেই এই কাজ কখনো করবেন না। এই মিথ্যা মামলার এই এজাহারে কখনো যেন আপনার নাম না থাকে, কারণ কিয়ামতের ময়দানে আপনার আমার এগুলির বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আতাদরুনা মাল মুফলিস, এ আমার সাহাবীরা, তোমরা কি জানো গরিব কারা? গরিব সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু আল মুফলিসু ফিনা মিন মান লা দিরহামা লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি যে গরিব তারা যার টাকা নাই, পয়সা নাই, গণ নাই, বাড়ি নাই, ধন নাই, সম্পদ নাই, তারা কি বলে? গরিব বলে। নবী বলেন, আসল গরিব তারা নয়। বলেন, আসল গরিব তারা নয়। তুই ইয়া রাসূলুল্লাহ, আসল গরিব কারা? বলে, আসল গরিব হচ্ছে তারা কিয়ামতের দিন অনেক ইবাদত রিয়াজত নিয়ে আসবে, অনেক ইবাদত নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। তখন আল্লাহ বলবে, বান্দা এগুলো তোমার ইবাদত? বলে, হ্যাঁ। এই বান্দা দাঁড়াইছে, সাথে সাথে এক ব্যক্তি এদিকে চলে আসছে, আয় আল্লাহ, যে মানুষটা এত ইবাদত নিয়ে তোমার সামনে দাঁড়াইলো, দুনিয়াতে সে তো আমারে গালি দিছে। আল্লাহ বলবে, তুমি কি তারে গালি দিছো? বলে, হ্যাঁ। বলে, এখানে তো টাকা পয়সা দেওয়ার সিস্টেম নাই, তুমি তাকে গালির বদলে নেক আমল দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এ তার থেকে নেক আমল দিয়ে দিবে। আরেকজন আসবে, আয় আল্লাহ, এত আমার নামে অপবাদ দিছে, আমি আমার নামে এ মামলা দিছি, মিথ্যা মামলা, আমাকে সারা জিন্দেগি কষ্ট দিছে, মিথ্যা মামলা। আল্লাহ বলবে, তুমি কি তাই করছো? বলে, আল্লাহ, রাজনীতির পরিবেশে পড়ে এরকম দা আমি দুনিয়াতে করছিলাম। তাহলে এবার তোমার আমল নামার যা নেক আমল আছে তুমি তারে দিয়ে দাও। বলো, আল্লাহ, দিতে দিতে তো এখন আমার আর কোনো কিচ্ছুই নাই, এখন তো আমার কাছে আর কোনো কিছু নাই। আল্লাহ বলবেন যে, এই বান্দা, তুমি এবার তোমার গুনাহ থেকে, ওই যে ব্যক্তি আসছে,
তোমার গুনাহ এই বান্দাকে দিয়ে দাও যে তোমার নামে দুনিয়াতে অপবাদ দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন আপনারা। একটু আগে ছিল তার আমল নামা, কিছুক্ষণ পর হয়ে গেছে সব গুনাহ। আমল নামা সব, যাদের নাম অপবাদ দিছে, গালি দিছে, গীবত করছে, মারি খাইছে, সবগুলো তাদেরকে দিয়ে এখন দেখা যাচ্ছে তার কাছে তো আর নেক আমল নাই, বরং ওই গুনাহগার মানুষ যারা আসছে তাদের সব গুনাহ এই মানুষের পিঠের মধ্যে চলে আসছে। আমার নবী বলেন, দুনিয়াতে তোমরা গরিব বলো, যার টাকা পয়সা নেই তারে আসল গরিব সে নেই, আসল গরিব হচ্ছে এই ব্যক্তি। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। সুতরাং এই দুনিয়াতে কেউ কারো নামে, এটা কোনো স্থায়ী দুনিয়া, সুযোগ পাইছেন বলে কেউ কারো নামে আল্লাহর ওয়াস্তে কোনোভাবে মিথ্যা মামলা দিবেন না, মিথ্যে সাক্ষী দিবেন না, এবং কোন সংবাদ আপনার কানে আসছে সাথে সাথে সেটা বিশ্বাস করবেন না। কারণ কারে বিশ্বাস করবেন? সবাই তো ফাসিক, প্রায় সবাই তো ফাসিক, অধিকাংশ ফাসিক, কার কথা আপনি বিশ্বাস করবেন? এই জন্য চেষ্টা করবেন যে এই মানুষ থেকে নিজেকে দূরত্ব বজায় রাখতে, যারা এসব অন্যায়ের সাথে আছে, এবং নিজেকে না যাইতে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করুন। খতমে গৌসিয়া বাদ মাগরিব আপনারা যারা